কারণ আমরা দেখতে পেয়েছি যে বিগত যে 50 বছরের যে হিস্ট্রি সেখানে হচ্ছে ইরাক, আফগানিস্তান বা হচ্ছে লেবানন বা সাম্প্রতিক সময় রাশিয়া, ইউক্রেন হচ্ছে যে প্যালেস্টাইনের যেই ধরনের আমরা যুদ্ধ দেখছি এবং সেখানে যেই ধরনের ক্ষয়ক্ষতি দেখছি, এবং আমরা যদি আমাদের স্বাধীনতার 50 বছরের বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলি, সেখানে আমরা দেখেছি যে আসলে যে ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা সব প্রাণ এবং প্রকৃতি, এবং আমরা সেই জায়গা থেকে আমরা একটা যুদ্ধবিরতির বার্তা দিতে চেয়েছি। এই অন্ধকার রাস্তায় তুমি আমাকে আলোর পথ দেখাবে না? হ্যাঁ, অন্ধকার রাস্তায় আমি তোমাকে আলোর পথ দেখাবো। চরিত্রটা নির্মাণের ক্ষেত্রে আমার প্রথম চ্যালেঞ্জ ছিল, কারণ মারিয়া যে চরিত্রটা এটা হচ্ছে মানে ওর যে সময়কার কথা, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কার মারিয়া। তো ওই সময়কার মারিয়া কিভাবে জীবনযাপন করতো সেটা অ্যাডাপ্ট করতে আমার একটু সময় লেগেছে। আপনি চলে যেতে হবে। ওই সময়টা আসলে লস্ট জেনারেশন নামে পরিচিত, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র শেষ হয়েছে। এই যে বেকমান, যে নিজে একজন জার্মান সোলজার ছিল, সে যুদ্ধ করে ফেরত এসেছে এবং দেখা যায় তার পরিবার নেই, তার ওয়াইফ সে নেই, এবং এই যে হারানোর বেদনা এবং নতুন করে শুরু না করতে পারার যে যন্ত্রণা, এই যে একটা বদ্ধ বিষময় পরিবেশে আটকে পড়া। সার্কাস, তুমি দীর্ঘজীবী হও। ওই দিক থেকে বেকমানের মতো একটি ক্রিটিক্যাল অ্যান্ড সেন্সিটিভ ক্যারেক্টার তোলা একটু কোয়াইট টাফ, এবং এই ক্যারেক্টারটা আসলে আমাকে অভিনেতা হিসেবে নতুন উপলব্ধি দিয়েছে। একটা চরিত্রকে কিভাবে লাইভ করা যায়, এই চেষ্টাটা আমাকে শিখিয়েছে কিভাবে কোন চেষ্টা আমি করতে পারি। আমার জন্য কিন্তু একটা দরজা খোলা আছে, আমার জন্য কিন্তু একটা দরজা খোলা আছে। এবং একটা ব্যাপার আমার কাছে ভালো লাগলো, আমরা আয়নাটা ধরেছে আমাদের মুখে। সো আমি আসলে লুকাইতে পারছিলাম, আমি চাইলেও লুকাইতে পারবো না। আমি দেখতে পাচ্ছি যে আসলে আমিও চুপ করে আছি, আমিও নিশ্চুপ। আমার মনে হচ্ছে যথেষ্ট কাজ করার মতো, আর সব কম্পোজিশনগুলো আমার ভালো লেগেছে। মিউজিকটা খুবই ভালো লেগেছে, ডিরেকশন তো অসাধারণ ছিল, তবে এক্স্যাক্টলি আমার ভালো লেগেছে। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।